আসসালামু আলাইকুম। আর্টিস্ট টিভি নিউজ এর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে শেখাবো আ কি করে আপনি একটি সুন্দর একটি ডিপিএস খুলবেন। বিকাশের মাধ্যমে আপনি আপনার টাকাকে জমা রাখতে পারবেন। আ আপনি ইচ্ছামতো মান্থলি অথবা সাপ্তাহিক হারে আপনি আপনার টাকা বিকাশের মাধ্যমে যেকোনো একটি ব্যাংকের মাধ্যমে আপনি জমা রাখতে পারেন। সেক্ষেত্রে ব্যাংকের আ মাধ্যমে টাকা জমা রাখলেও বিকাশ আপনাদেরকে সেফটি দিবে। আর এই টাকাগুলো জমানোর পর যখন এই টাকাগুলো একটি নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি এই টাকাগুলো লাভ সহকারে ফেরত পাবেন। সেটা ক্যাশ আউট করার সময় কোনো চার্জ কাটা হবে না। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করতে যাই। এজন্যই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে বিকাশ অ্যাপস যে আছে বিকাশ এই অ্যাপসের ভিতর ঢুকতে হবে। বিকাশ অ্যাপসে ঢুকলাম। ঢোকার পর প্রথমে এখানে পাসওয়ার্ড চাবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের যে বিকাশ এর যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসে আমরা চলে আসলাম। আসার পর এখানে উপর থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট ইত্যাদি শেষে এখানে আছে যে সেভিংস। আমরা এই সেভিংসে চাপ দেব। সেভিংসে চাপ দেওয়ার পর যে ডিপিএস এর অ্যাকাউন্ট চলে এসেছে। আমি একটা অ্যাকাউন্ট করেছি, তাই এখানে একটা এই ইন্টারফেসটা শো করতেছে। যেহেতু আপনি যেহেতু অ্যাকাউন্ট করেননি, সেক্ষেত্রে আপনার এইটুকু শো করবে না। আপনার এই নিচের এইটুকু শো করবে। নিচে যা আছে এইটুক শো করবে। এখানে লেখা আছে যে ওপেন এ নিউ সেভিং। ওপেন এ নিউ সেভিং আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে আছে ডিপিএস এবং ইসলামিক ডিপিএস। প্রথমে আজকে শিখিয়ে দেব ডিপিএস কীভাবে করতে হয়, তারপর আপনাদেরকে শেখাবো ইসলামিক ডিপিএস কীভাবে করতে হয়। প্রথমে ডিপিএস এর এখানে চাপ দেব। চাপ দেওয়ার সাথে সাথে আমরা ভিতরে চলে যাব। চলে যাওয়ার পর এখানে 3টি অপশন দেখা যাচ্ছে। এই 3টি অপশনে আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে ডিপিএস টাইপ, কী ধরনের ডিপিএস করতে চান। এখানে চাপ দিলে আসবে উইকলি বা মান্থলি। আমি মান্থলিটা করে দেখাবো। এখানে মান্থলি চাপ দিলে তার নিচে আসবে যে কত মাসের জন্য আপনি এই ডিপিএসটা করতে চান। এখানে আছে 12 মাস, 24 মাস, 36 মাস এবং 48 মাস। 48 মাসে হচ্ছে আপনার 4 বছর। আমি 4 বছর মেয়াদে একটা করলাম। তারপর আসবে আপনার অ্যামাউন্ট, কত টাকা করে করতে চাচ্ছেন। এখানে 500 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত করতে পারবেন। ধরেন আমি 1000 টাকা করলাম। 1000 টাকা করার পর এখানে যে প্রসেসড, নিচে যে লাল উঠেছে প্রসেসড, এই প্রসেসটি চাপ দিলাম। প্রসেসটি চাপ দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে হলো কয়েকটা ব্যাংক আছে। এখানে ব্যাংকগুলো শো করছে। প্রথমে হচ্ছে হলো আইডিএলসি ব্যাংক। এটা হচ্ছে হলো 9.5% আপনাকে সুদ দিবে। সেখানে আপনি 48 মাসে 1000 করে টাকা জমা দিলে 48,000 টাকা জমা হবে। সেখানে আপনাকে ফেরত দিবে হচ্ছে 57,445 টাকা, এবং এই টাকাটা আপনি 4 বছর পরে উঠাতে পারবেন। 4 বছর পরে আর ওঠানোর সময় কোনো ক্যাশ আউট চার্জ খরচ হবে না। 2 নম্বরে আছে ব্র্যাক ব্যাংক লিমিটেডে, এখানে দিবেন 9% সুদ। 3 নম্বরে আছে ঢাকা ব্যাংক, এখানে দিবে 7.75% সুদ। তারপর আছে হলো মেট্রোল ট্রাস্ট ব্যাংক, এখানে 6% আপনাকে সুদ দিবে। তো আপনি যেটা আপনার পছন্দ হয়, যে ব্যাংকটা আপনার পছন্দ হয়, সেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। যেমন আমার আইডিএলসি, এতে এখানে সুদের হারটা একটু বেশি, তাই আমি এটাই করতে যাচ্ছি। এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে নমুনি চাইবে। আপনার যে আপনি একটা নমুনি দিতে হবে। আপনার নমুনি দেওয়ার জন্য এই যে অ্যাড নমিনি, এখানে চাপ দিয়ে সুন্দর করে এখানে ফিল আপ করে নেবেন। অ্যাড নমিনি, এখানে অ্যাড নমিনি হচ্ছে এনআইডি নাম্বার দিতে হবে প্রথমে, তারপর ডেট অফ বার্থ, এবং এখানে দিতে হবে যে রিলেশনশিপ, সে আপনার কী হয়, হাজব্যান্ড ওয়াইফ নাকি ফাদার মাদার না সন ডটার
বাদার সিস্টার এরকম যেটাই হচ্ছে আপনি সেটা দিয়ে দিবেন। সো যেহেতু আমার এটা করা আছে তাই আমি এটা দেব না, ব্যাক চলে যাব। আমার এখানে দেওয়া আছে যে এনআইডি নাম্বার দেওয়া আছে, রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফ দেওয়া আছে। তারপর আমি ওখানে চাপ দিলে সরাসরি এখানে চলে আসলো, দিলাম। পুরোপুরি প্রসেসটা এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আইডিএলসি ব্যাংক আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট হবে 48,000 টাকা, ইন্টারেস্টমেন্ট আর্নিং দিবে 9,449 টাকা, টোটাল হবে আপনার 57,449 টাকা। এটা এটা শেষ হবে হচ্ছে হলো আপনার এই লেনদেনটা শেষ হবে হচ্ছে 19 আগস্ট 2028, যেহেতু আজকে 19 আগস্ট 2024 সালে অ্যাকাউন্ট আমরা খুলতেছি, তাই 4 বছর পর 28 সালে এই অ্যাকাউন্ট আমাদের শেষ হবে। তারপরে প্রসেসটা চাপ দেব আমরা। প্রসেসটি চাপ দেওয়ার পর আমরা এখানে পিন চাইবে, পিন দিব। পিন দেওয়ার পর এখানে হচ্ছে কনফার্ম, তারপর এখানে ট্যাব দিয়ে ধরে থাকলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। যেহেতু আমি অ্যাকাউন্টটা আগে করে ফেলেছি একটা, তো এটা আমাদের করা দরকার নেই, আমার করা দরকার নেই, আপনারা এইভাবে দেখে করবেন। সো আমি যে অ্যাকাউন্টটা করছি, করার পরে অ্যাকাউন্টটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে অ্যাকাউন্ট করার শেষে আপনাকে এই যে এরকম একটা ইন্টারফেস আপনাকে দিয়ে দিবে। তখন এই জায়গার মধ্যে আমার এখানে যেমন আছে যে চেক ইউর সেভিং এ চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যে এখানে দেখাচ্ছে 48 মাসের জন্য আমি ডিপোজিটটা করেছি 1,000 টাকা করে। আমি ডিপোজিটটা করেছি হচ্ছে 26 জুলাই 2024। এখানে 1,000 টাকা জমা হয়েছে অলরেডি। 1,000 টাকায় আমার এখানে 1,006 টাকা হয়েছে ইন্টারেস্ট সহকারে। এভাবে দেখতে পারবেন আপনারা। সো ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে এমন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক দিয়ে যান। ধন্যবাদ সবাইকে।